হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের যেখানে নিয়ে যাব তার জন্য কোনো ভূমিকা লাগে না, তার সাথে জুড়ে আছে স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণদেব এবং সারদা মায়ের কথা। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আসলে আমি বেলুড় মঠের কথা বলছি। আজকে আমি সব ইনফরমেশান তোমাদের দেবো, তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলেছি তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটা খুব স্পেশাল ব্লগ হতে চলেছে, কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে বেলুড় মঠ, ঠিক আছে। আর আমার সাথে আর কিন্তু আমার এই দুটো বন্ধু আছে। হ্যালো ফ্রেন্ডস, সবাই গুড মর্নিং। আর তোমরা এই জায়গাটা দেখে বুঝতে পারছো যে এই জায়গাটা কোন জায়গা, ঠিক আছে। আগের দিনকে এই জায়গাটা ব্লগ এসেছিলো, তা ধরেই আমাকে সোজা যেতে হবে ওই বেলুড় মঠে, ঠিক আছে। তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক রাস্তা থেকে। তো গাইস, আমরা কিন্তু অনেকই হাঁটলাম। এখন এখানে একটা বোর্ড দেখতে পেলাম যেখানে বেলুড় মঠ কতটা বাকি সেটা লেখা আছে। এখনও 2.20 কিলোমিটার বেলুড় মঠ। তো হাঁটা যাক, যদি কথাটা বলো। লাদা করার পরে আর্ধেক সময় চলে যাবো 220 কিলোমিটার, কেন লাদা যাবে আর্ধেক রাস্তা চলে যাবো 220 কিলোমিটার, আর্ধেক রাস্তা না, তাও ভালোই দূর আছে। হ্যাঁ, অনেকটা। বর্ধমান দূর, বর্ধমান দীঘা 177 কিলোমিটার সামথিং, বাট বর্ধমান 220 কিলোমিটার। তাহলে 220 কিলোমিটার চলে যেতে পারবি, আরো 100 কিলোমিটার চলে যেতে পারবি। ধর না কোন দিকে, আসানসোলের কাছাকাছি চলে। তো গাইস, অনেকটা ওখানে হেঁটে এসেছি, ঠিক আছে, আর পারছি না। এই যে এখানে চায়ের দোকান দেখা, এই চায়ের দোকানে এখানে দাঁড়িয়ে জল নিয়ে জল খাবো। একদম ফুলের যেতে আছে, চলে এবার হাঁটা যাক আস্তে আস্তে। গাইস দেখো, এই দেখো ফাইনালি কিন্তু আমরা বেলুড় মঠের মুখে চলে এসেছি। এবারে আমরা বেলুড় মঠে প্রবেশ করবো। এটাই হচ্ছে বেলুড় মঠে যাওয়ার রাস্তা। তোমরা দিকেও আসতে চাও, দেখো এই ওপরটা আমরা দেখে ডিজাইন করা আছে। এই রাস্তাটা কিন্তু সবাই করে যাচ্ছি কিন্তু বেলুড় মঠ। তো চলো যাওয়া যাক। তো গাইস, এই জায়গাটা দেখো, বেশ ভালো জায়গাটা, ডিজাইনটা ভালো করেছে, সব ফুল টুল সব বসানো। ভেতরে একটা এটা স্কুল মনে হয়, কি এটা বাড়ি? আচ্ছা, রামকৃষ্ণ মিশন স্কুল। এটা বেশ জায়গাটা বেশ ভালোই লাগলো আমার দেখে। তোমরা যদি কেউ আসতে চাও, আমি কিন্তু আগেও বললাম যে এই রাস্তা দিয়ে পুরো সোজা যাবে। তোমরা যখন এখানে আসবে দেখবে পুরো ভর্তি লোক, টোটো অটো এরকম যাতায়াত করছে, ঠিক আছে। জায়গাটা কিছুটা এরম। তো গাইস, এইদিকে তোমরা যদি যেতে চাও তাহলে এইদিকে কিন্তু গঙ্গাধার এখানে লঞ্চ ঘাট আছে। আর এইদিকে হচ্ছে বেলুড় মঠে ঢোকার লাইন বলছে সামথিং, জানি না আমি এটা কিসের লাইন। তাও আমরা তো এখন এই দিক দিয়ে ঢুকবো বেলুড় মঠে। তো চলো গাইস ঢোকা যাক, বেশি কথা না বলে। এই যে এই রাস্তাটা। তো বন্ধুগণ, আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এইটা চোখে বললো, এইটা হচ্ছে আবেদনা কনভেনশন সেন্টার, ঠিক আছে। এইটা আমার কিন্তু এই রাস্তায় চোখে পড়বে। দেখুন জায়গাটা, দেখে নিন পুরো। বন্ধুগণ, আমরা ফাইনালি চলে এসেছি বেলুড় মঠে ঢোকার জায়গায়। তো সিধে গিয়ে বাঁদিকে সামথিং বেলুড় মঠ, আমি ঠিক জানি না, ঠিক আছে, এই জায়গাটা। আর এখানে হিন্দিতে কী লেখা যায় সেটাও বুঝতে পারছি না। তো চলো যাওয়া যাক আগে। এই জায়গাটা জাস্ট দেখিয়ে দিলাম তোমাদের, বুঝতে সুবিধা হবে এই জায়গাটা এমন। চলুন যাওয়া যাক এবার আগে। তো বন্ধুগণ, ফাইনালি আমরা চলে এসেছি পুরো বেলুড় মঠের মন্দিরের সামনে। চলো তোমাদেরকে দেখানো যাক। ওইটাই কিন্তু হচ্ছে বেলুড় মঠের মন্দির, এটাই হচ্ছে পুরো সামনে, ঠিক আছে। আর এই দিকটা দেখুন, ওই সামনে পুরো গঙ্গাধার, এদিকে পুরো লোক পুরো বসে আছে। ভিউটা জাস্ট দেখো গাইস, অসাম। চলো তোমাদের একটু সিনেমাটিক দিয়ে দেখানো যাক। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন। তো বন্ধুগণ, আমরা এখন যে জায়গায় বসে আছি সেই জায়গার জাস্ট ভিউটা দেখো, পুরো অসাম ভিউ, পুরো অসাম। দেখুন, এখন বেলুড় মঠ ঘাটে বসে আছি। আর এই সাইডে কারোর একজনের জন্মস্থান আছে, আমি ঠিক বলতে পারবো না, ঠিক আছে। ওই সাইডে লেখা আছে, ওই সাইডে আমরা যাবো না, এখন আমরা ঘাটেই বসে আছি। আর দেখো, আর এই সাইডেও কিন্তু একখানা কারোর জন্মস্থান আছে, আমরা ঠিক জানি না। ওই সাইডটা পিছন সাইডে লেখা আছে, এদিকে কিন্তু লেখা নেই। কিরে মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? তোর ঘুম কাটেনি? ভালো লাগছে না? ওই তো ঘুম পাচ্ছে, বললি যে ঘুম কাটেনি। হ্যাঁ, এদিকে দেখ, ওই ডাইনোসর ঘুম কাটেনি এখন তোর?
একদম ঠিক আছি। ঠিক আছিস? কি হচ্ছে শরীর অবস্থা খারাপ। আর তোর কি অবস্থা? আমার ফটোশুটের অবস্থা। গাইস এই কিন্তু পুরো রকম পাগল হয়ে গেছে, ফটোশ্যুট করছে এখন। এই তোল তোল ফটো তোল ফটো তোল। তো বন্ধুরা এখানে মা শারদার পুজো হচ্ছে, দাঁড়ান আপনাদেরকে একটু জুম করে দেখাই। দেখুন এই মন্দিরটাতে এখানে মা শারদার পুজো হচ্ছে। বন্ধুগণ এই জায়গাটা হচ্ছে একটা বেল গাছ, ঠিক আছে? এখানে যেহেতু এত সাজানো হয়েছে, আসলে এখানে স্বামীজি বসে বসে ধ্যান করতেন, প্রতিদিন এখানে বসে থাকতেন, ঠিক আছে, গাছের নিচে। সেই কারণে এই জায়গাটাকে এত সুন্দর করে পরিষ্কারভাবে সাজিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে স্বামীজিকে। দেখুন বন্ধুগণ এই মন্দিরটা ওই সাইডটাতেই কিন্তু ওই বেল গাছটা আছে, যেখানে স্বামী বিবেকানন্দ বসে বসে ধ্যান করতেন। বন্ধুগণ বেলুড় মঠ মন্দিরটা তোমাদেরকে সামনে দিয়েও দেখালাম, সাইড দিয়েও দেখে নিই। এই যে এইটাই হচ্ছে বেলুড় মঠ মন্দির। আর বেলুড় মঠের গাইজ এই সাইডটা দেখুন কত সুন্দর জায়গাটা, মানে এটা বাগান ধরনের আছে কিন্তু জায়গাটায়। আর ওই জায়গাটা আপনাদের জুম করে দেখাই, ওইটা আই থিঙ্ক কোনো একটা কিছু একটা হবে হয়তো, জানি না আমি ঠিক। জাস্ট অসাম। তো বন্ধুগণ ফাইনালি আমরা বেলুড় মঠ থেকে বেরিয়ে গেছি, আর এখন আমরা চলে এসেছি হচ্ছে অটো স্ট্যান্ডে। এই দেখো অটো স্ট্যান্ড, এখানে করে আমরা যাবো হচ্ছে এখন দক্ষিণেশ্বর নামবো অটো করে। তো চলো যাবো। তো বন্ধুগণ ফাইনালি আমরা অটো করে চলে এসেছি বাড়ির দিকে। আজকে ব্লগটা করছি এখানেই শেষ। যদি বন্ধুরা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, করবেন, শেয়ারও করবেন। হ্যাঁ আজকের জন্য এখানেই শেষ, টাটা।